কত বাসিতে গেলে পাশে নাই কত কষ্ট করে যাচ্ছি গাইস, দেখো এই যে কষ্টটা বসে 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 যায় ওরে কষ্ট। কত বড় একটা ব্যাগ, এই যে কোলে এই যে ব্যাগ, বসে বসে যে কষ্টটা উয়ের সেই নে তাই নে ভালো লাগে না। এরকম উঁচু নিচু জায়গা দিয়ে নামতে নামতে পিসি একদম ব্যাগের পিঠাটা ছেড়েই ফেলছে। আর দেখো কি অবস্থা। আই লেপি বং চলে আয় দুধ দুধ রাস্তা ভাঙা দাঁড়াও রে। তোমরা তো দেখতেই পারলে আমরা কীরকম রাস্তা দিয়ে আসলাম। আর এই দিকে আসলে শর্টকাট হয়ে যায়, এর জন্য আমরা এই দিকে আসি। আর যেই দিকে ভালো রাস্তা আছে সেদিকে একটু টাইম লাগে বেশি, তাই জন্য আমরা এই দিকেই আসলাম। তো ফাইনালি আমরা এখন দর্জির দোকানে চলে আসলাম। আর প্রথমে একটা দর্জির দোকানে গেছিলাম, যেখানে দোকান বন্ধ ছিল, তাই জন্য এখন আমরা মোড়ের দোকানে আসছি। দর্জির দোকানে আসার কারণটা তো তোমরা বুঝতেই পারছো, আমি এখানে ড্রেস চাপাতে আসছি। অ্যাকচুয়ালি ড্রেস না, একটা কোট চাপাতে আসছি। আর সঙ্গে একটু স্কার্টটাকে আমি ঢিলে করে নেবো। অষ্টমীর সন্ধ্যায় যে স্কার্টটা পরে আমার অবস্থা শেষ হয়ে গিয়েছিল, সেই স্কার্টটাই আমি একটু ঢিলে করে নিচ্ছি। তোমরা তো সেদিন সেই ভিডিওটা দেখে বুঝতেই পারছিলে। ছিল এই যে চাপা স্কার্ট, সঙ্গে ছিল হিল, আর আমার অবস্থা পুরো টাইট হয়ে গিয়েছিল সেই দিন। এটাকে ঢিলে করার কারণ হচ্ছে কালকে ফ্রেন্ডের বিয়ে আছে, তো কালকে শাড়ি পরবো কিনা ঠিক নেই, কারণ আমি শাড়ি পরতে চাচ্ছি। এই ঠান্ডার কারণে বাড়ি থেকে শাড়ি পরতে দিচ্ছে না, তাই ভাবছি যে স্কার্টের সঙ্গে কোটটা পরবো। কারণ কি উপরে ঠান্ডা বেশি লাগে, পায়ে একটু তো কমই লাগে। সো দেখা যাক কি হয় কালকে। ওয়েদার হিসেবে আমার করতে হবে সব কিছু। হয় এই স্কার্টটা পরবো অথবা লেহেঙ্গা বা শাড়ি পরবো। আর আমি যাই পরি না কেন, তোমরা সেটা বিয়ের ব্লগে দেখতেই পারবে। এর জন্য তোমাদের আমার ব্লগগুলোকে দেখতে হবে। এখন আমি কোটটাকে চাপাবো বলে আমাকে ডেনিমটাকে খুলতে হলো। ডেনিমটা না খুলে যদি আমি এমনিতে মাপ দিতাম, পরে আবার ঢিলে ঢালা বা চাপানো যদি বেশি হয়ে যেত, তখন আবার মহা মুশকিলে পড়ে যেতাম। আমি তখন বাইরে কি দেখছিলাম জানি না। যাই হোক, কি দেখছিলাম তো দেখছিলামই আর কি, সেটা আমি বলতে পারলাম না। আর আমার এখানের কাজ হয়ে গেলে আজকে আবার অনেক কাজ বাকি আছে, আবার অন্য দোকানে যেতে হবে। আপাতত কোটটাকে আমাকে চাপিয়ে দিল, অ্যান্ড এখন গায়ে দিয়ে দেখছি যে সব কিছু ফিটিং আছে কি না। আমি শুধু বলেছিলাম একটু আমার হাতাটাকে চাপিয়ে দিতে, অ্যান্ড বডিটাকে একটু, প্রথমে তো হাতাটাকে একটু চাপিয়ে দিল। বডি লাগবে না, বডি বাদ দে, হাতাগুলো চাপে নে। ঠিকই আছে, এদিকে কোনো অল্প নাম্বার দিই। ও হাতা চাপাইস নি না, হাতা চাপাই না আর চাপাও। ঠিক আছে, তাই আমি জয়েন করি কি কালি না মানে না, এটুকু না জয়েন করি। হ্যাঁ, দর্জির দোকানের তো কাজ ডান। তো এখন আমরা যাচ্ছি কসমেটিক্সের দোকানে, যেখানে আমার অনেক জিনিস কেনার আছে। কি জুতোর দোকান হয়েছে? হ্যাঁ ইয়ে নিব তো এই পেজ থেকে যাই। ক্লিপটা নিব। হ্যাঁ, ক্লিপটা নিব। আমরা কোন দোকানে আসলাম? আর হচ্ছে গার্নিয়ার 50 টাকা দাও। ইয়ে ক্রিম কিন্তু না, ইয়া ওইটা ভুলে গেলাম রে। না আমার কি অবস্থা দেখো, সিরাম নেব নামটাই ভুলে গেছি। অ্যান্ড
সাথে সাথে আমি প্রাইসটাও ভুলে গেছি, ওটা ছিল 100 টাকা আর বলছিলাম এটা 50 টাকা। আরে ইসে কর একটা এটা নে, আর একটা ইয়ের থেকে একটা হালকা ছোট সাইজ আছে না, ওইটা নে। কারণ কারণ যার মুখ অনুযায়ী, হ্যাঁ মুখ অনুযায়ী পরে নে। দুইটা দুই মডেলের নে। আরো বড় না, এটা না বাবা, কপাল ঢাকা এলে না লাগে বাবা, এইটাই ঠিক আছে। এটা ঠিক আছে না, 3টা 5 টাকার বাপ, 1 টাকা ছোট 1 টাকা গুলো কপাল ভর্তি। কয়টা নিলি রে? কি ছোটটা নিবি না? না বর্তমানে এটাই থাকে, এগুলাই দাও। এটা কত 10 না 5? 5 টাকার মামলা দিলে ভালো, 10 টাকা দিয়ে দাও। তুই নিবি নাকি ফেব্রিক? 25 আর 5 30 40 50 50 নিয়ে নে তো 160 দুইটা 5 টাকা, মাত্র 5 টাকা দুইটা। নাও তাহলে আজকে দাও, কি নিয়ে নে। এবার 500 টাকা সেকেন্ড করলি, হ্যাঁ 500 টাকা দাও। হ্যাঁ আমরা এখন কসমেটিকের দোকান থেকে বের হলাম আর এখন এলাম জুতোর দোকানে। অ্যাকচুয়ালি জুতোরা নেবে পিসি, তো সবার প্রথমে এখানে জুতোগুলো দেখাচ্ছে, কোন মডেলের পিসি নেবে সেটা বলছে, অ্যান্ড দোকানদার দাদা দিচ্ছে বের করে। এখানে অনেক ডিজাইনের জুতো বের করে দিয়েছে, বাট পিসি যেই রকম চাচ্ছে সেই রকম হচ্ছে না, তবু এগুলোর মধ্যে ট্রাই করে দেখছে যদি মিলে যায়। যদিও একটা ভালো লাগছে, ওই যে ওখানে ব্লু কালার যেটা আছে, বাট কালারটার জন্য আর নিল না, বাট সাইজ ইস্যুর জন্য পিসি আর জুতো নেওয়া হলো না। এরপর আমরা আবারও যাচ্ছি অন্য এক কসমেটিকের দোকানে, কারণ প্রথমে যে কসমেটিকের দোকানে গেছিলাম ওইটা একটু ভিতরে, অ্যান্ড এখন বাড়ি যাওয়ার পথে এই কসমেটিকের দোকানটা পড়ে। তো বোন নিবে একটা আইলাইনার, ও ভুলে গেছিলো বলে আমরা ওই দোকান থেকে নেইনি, আর এই দোকানটার যেহেতু রাস্তার পাশে, তো এখন এই দোকানেই আমরা যাচ্ছি। মাথা থেকে বের হয় আমাদের লোক নিয়ে আসি চিক মালাগুলা। আইলাইনার কাটা ক্লিপ আমার আসছে, ওগুলাই বর্তমানে হয়ে যাবে একটা ফ্লেভার তো। বোন আর পিসি ওরা দুজন আরও এক অন্য দোকানে গেল, অ্যান্ড আমি এখন একাই এই দোকানে এলাম। এখান থেকে আমি দুই ভাইয়ের জন্য দুটো ট্রাউজার সোয়েটার নিব। একাই গেছে ওর নাকি? এইদিকে বোন আর পিসি চলে এলো, অ্যান্ড বোনকে আমি আবার ক্যামেরা দিয়ে দিলাম, ও এখন ক্যামেরা করছে। দেখাইছি এই যে দেখো কাকু, দেখো কি দুষ্টুমি করতেছে। এদিকে দেখাও কাকু, দেখাও, অন্য দেখাও। এই যে আরেকটা আসছে, এখন জলের বোতল নিয়ে দুইজনে দুইটা। সাইডে দিব ওগুলা ভিডিও। মা এমন কি এত ভরা জল? দিয়াও ফটাফট। এই কালার হবে না, অন্য নীল টিল আছে, আরো কালার আছে। তো ফাইনালি আজকের মতো আমার সব দোকানের কাজ কমপ্লিট হলো, অ্যান্ড এই যে দেখো প্যাকেটটা হাতে নিয়েছি। সময় না থাকার কারণে আমরা দোকানে কিছু খেলাম না, ওদের সময় ছিল বাট আমার সময় ছিল না, কারণ এখন প্রায় 3টাই বাজে আর 3টার দিকে আমার টিউশন আছে। আমি আবার ওদেরকে বললাম যে তোমরা থাকো, আমি না হলে যাই, তোমরা খেয়ে আসো। বাট ওরা কি করলো, দোকান থেকে সিঙ্গারা আনতে গেল, ওই যে ঝুড়িতে নিয়ে আসছে। তো আমি এখন বোনকে চালিয়ে নিয়ে যাচ্ছি, দেখো মেয়ের কি মজা। আসার সময় ও আমাকে নিয়ে আসছিল, এখন আমার পালা। এই যে ওরা পিছনে দেখো, আর আমি সামনে চালাচ্ছি। এই কি মজা গাইস, কতদিন পরে সাইকেল যাচ্ছি, কতদিন পর ডাবল চালাচ্ছি। সিরিয়াসলি অনেক দিন পর। ঠান্ডা লাগে গাইস, ঠান্ডা, ঠান্ডা নয় ঠান্ডা। তো আমরা চলে এলাম বাড়িতে, এসেই আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম, আর আজকে ব্লগটা এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।